ওম শান্তি। আজ 5ই এপ্রিল 2024। প্রাতমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবাকে ভালোবেসে স্মরণ করো, তাহলে তোমরা সম্পন্ন হয়ে যাবে। দৃষ্টি দ্বারা সম্পন্ন হওয়ার অর্থ হল বিশ্বের মালিক হওয়া। প্রশ্ন: দৃষ্টি দ্বারা সম্পন্ন করলেন স্বামী সদ্গুরু, এই কথাটির বাস্তবিক অর্থ কি? উত্তরে বাবা খুব সুন্দর করে আমাদের সকল বাচ্চাদের বোঝাচ্ছেন। বাবা বলছেন, আত্মা যখন বাবার দ্বারা জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত করে এবং সেই চোখ দিয়ে বাবাকে চিনতে পারে, তখন সে সম্পন্ন হয়ে যায়, অর্থাৎ সদ্গতি লাভ করে। বাবা বলেন, বাচ্চারা, দেহি অভিমানী হয়ে তোমরা আমার দৃষ্টিতে একনিষ্ঠ হও, অর্থাৎ আমাকে স্মরণ করো। অন্য সব সঙ্গ ত্যাগ করে এক আমার সঙ্গে যুক্ত হও, তাহলে দুরাবস্থা বা কাঙ্গাল স্থিতি থেকে সম্পন্ন বা ধনী হয়ে যাবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা কার কাছে আসে? আত্মাদের পিতা পরমাত্মার কাছে। তোমরা বুঝতে পারো, আমরা শিব বাবার কাছে যাই, এই কথাও জানো। শিব বাবা হলেন সর্ব আত্মার পিতা। এই কথাতেও বাচ্চাদের দৃঢ় বিশ্বাস থাকা চাই যে সুপ্রিম টিচারও হলেন তিনি, সুপ্রিম গুরুও হলেন তিনি। সুপ্রিম অর্থাৎ পরম, ওই এককেই স্মরণ করতে হবে। দৃষ্টি দ্বারা দৃষ্টির মিলন হয়, বলা হয়ে থাকে দৃষ্টি দ্বারা সম্পন্ন করলেন স্বামী সদ্গুরু। তার কোনো অর্থ তো থাকা চাই। দৃষ্টি দ্বারা সম্পন্ন করা হয় কাদের? অবশ্যই সম্পূর্ণ দুনিয়ার জন্য বলা হবে, কারণ সকলের সদ্গতি দাতা হলেন তিনি। সকলকে এই পতিত দুনিয়া থেকে নিয়ে যান উনি। এবারে দৃষ্টি কার? এই চোখ দুটি কি? জ্ঞানের তৃতীয় নেত্র যা প্রাপ্ত হয়, যার দ্বারা আত্মা জানতে পারে ইনি হলেন সকল আত্মাদের পিতা। বাবা আত্মাদের পরামর্শ দেন যে আমাকে স্মরণ করো। বাবা আত্মাদের বোঝান, আত্মাই পতিত তম প্রধান হয়েছে। এখন এই হলো তোমাদের 84তম জন্ম। এই নাটকটি পূর্ণ হয়েছে। পূর্ণ তো অবশ্যই হতে হবে। প্রতিটি কল্প পুরানো দুনিয়া থেকে নূতন দুনিয়ায় পরিণত হয়, নূতন দুনিয়া আবার পুরানো হয়, নামও আলাদা থাকে। নূতন দুনিয়ার নাম হলো সত্যযুগ। বাবা বুঝিয়েছেন, তোমরা প্রথমে সত্যযুগে ছিলে, তারপরে পুনর্জন্ম নিয়ে 84 জন্ম পার করেছ। এখন তোমাদের আত্মা তম প্রধান হয়েছে। বাবাকে স্মরণ করলে সম্পন্ন হয়ে যাবে। বাবা সামনে থেকে বলেন, আমাকে স্মরণ করো, আর বলেন আমি কে? বাবা হলেন পরমপিতা পরমাত্মা। বাবা বলেন, বাচ্চারা, দেহি অভিমানী হও, দেহ অভিমানী হয়েও না। আত্ম অভিমানী হয়ে তোমরা আমার সঙ্গে দৃষ্টি মিলন করো, তাহলে তোমরা সম্পন্ন হয়ে যাবে। বাবাকে স্মরণ করতে থাকো, এতে কোনো কষ্ট নেই। আত্মাই পড়াশোনা করে, পাঠ প্লে করে, খুব সূক্ষ্ম। যখন এখানে আসে তখন 84 জন্মের পাঠ প্লে করে। সেই পাঠ আবার রিপিট করতে হয়। 84 জন্মের পাঠ প্লে করে আত্মা পতিত হয়েছে। এখন আত্মার শক্তি কমেছে। এখন আত্মা সম্পন্ন নয়, কাঙ্গাল হয়েছে। তাহলে আবার সম্পন্ন হবে কিভাবে? এই শব্দটি হলো ভক্তি মার্গের, যার সম্বন্ধে বাবা বোঝান। বেদ, শাস্ত্র, চিত্র ইত্যাদি বিষয়ও বোঝান। তোমরা এই সব চিত্র শ্রীমত অনুসারে তৈরি করেছ। আসুরি মতানুসারে অনেক অনেক চিত্র আছে,
সেসব হলো মাটির বা পাথরের। তার কোনো অকুপেশন নেই। এখানে তো বাবা এসে বাচ্চাদের পড়ান, ভগবানুবাচও বলা হয়, অর্থাৎ এই সব হলো তাঁরই নলেজ। স্টুডেন্ট জানে ইনি অমুক টিচার। এখানে তোমরা বাচ্চারা জানো যে অসীম জগতের বাবা একবারই এসে এমন ওয়ান্ডারফুল পাঠ পড়ান। এই আত্মিক পড়াশোনা এবং ওই দৈহিক পড়াশোনার মধ্যে রাত দিনের তফাৎ আছে। ওই পড়াশোনা পড়তে পড়তে রাত হয়, এই পড়া পড়লে দিন আসে। ওই পড়াশোনা তো জন্ম জন্মান্তর পড়েছ। এখানে বাবা স্পষ্ট বলেন যে আত্মা যখন পবিত্র হবে তখন ধারণা হবে। বলা হয় বাঘিনীর দুধ সোনার পাত্রে রাখা যায়। তোমরা বাচ্চারা বুঝেছ, আমরা এখন সোনার পাত্রে পরিণত হচ্ছি। থাকবো তো মানুষ, কিন্তু আত্মাকে সম্পূর্ণ পবিত্র হতে হবে। 24 ক্যারেট ছিল, এখন 9 ক্যারেট হয়ে গেছে। আত্মার জ্যোতি যে প্রজ্বলিত ছিল এখন নিভু নিভু অবস্থায় পৌঁছেছে। জাগ্রত জ্যোতি এবং ম্লান জ্যোতি মানুষের মধ্যেও তফাৎ আছে। জ্যোতি জাগ্রত হলো কিভাবে এবং কিভাবে পদমর্যাদা প্রাপ্ত হলো, সব কথা বাবা এসে বোঝান। বাবা বলেন, আমাকে স্মরণ করো। যারা আমাকে ভালোভাবে স্মরণ করবে আমিও তাদের ভালো করে স্মরণ করব। এই কথাও বাচ্চারা জানে যে দৃষ্টি দ্বারা সম্পন্ন করেন একমাত্র বাবা। বাবা হলেন স্বামীও। ব্রহ্মার আত্মাও সম্পন্ন হয়। তোমরা সবাই হলে বহ্নি পতঙ্গ। পরম আত্মাকে অগ্নি শিখা বলা হয়। কোনো পতঙ্গ শুধুমাত্র পরিক্রম করতে আসে। কেউ বাবাকে ভালোভাবে চিনতে পারে এবং জীবন মৃত হয়ে যায়, মানে জীবিত অবস্থায় মৃত স্বরূপ। কেউ পরিক্রমা করে ফিরে যায়, মাঝে মধ্যে আসে ও চলে যায়। এই সঙ্গমের সম্পূর্ণ গাউন আছে। এই সময় যা কিছু চলে তারই শাস্ত্র তৈরি হয়। বাবা একবার এসে স্বর্গের অধিকার প্রদান করে চলে যান। অসীম জগতের পিতা অবশ্যই অসীমের বর্ষা অর্থাৎ স্বর্গের উত্তরাধিকার দেবেন। গাউনও আছে 21 জন্ম। সত্যযুগে কে উত্তরাধিকার প্রদান করেন? ভগবান রচয়িতা নিজেই অর্ধেক কল্পের জন্যে বর্ষা প্রদান করেন রচনাকে। স্মরণ সবাই তাঁকেই করে। তিনিই হলেন পিতা, টিচার, স্বামী ও সদ্গুরু। তোমরা যদিও অন্যকে স্বামী সদ্গুরু বলে সম্বোধন করো, কিন্তু সত্য পিতা হলেন একজনই। বাবাকে সর্বদা সত্য বা ট্রুথ বলা হয়। তিনি এসে কোন ট্রুথ করেন? তিনি পুরানো দুনিয়াকে সত্যখণ্ডে পরিণত করেন। সত্যখণ্ডের জন্যে আমরা পুরুষার্থ করছি। যখন সত্যখণ্ড ছিল, অন্য সব খণ্ডগুলি ছিল না। এই সব পরবর্তীকালে আসে। সত্যখণ্ডের কথা কারোর জানা নেই। বাকি যে খণ্ডগুলি এখন রয়েছে সেসবের কথা তো সবাই জানে, নিজের ধর্ম স্থাপককেও জানে। বাকি সূর্যবংশী, চন্দ্রবংশী এবং এই সঙ্গম যুগী ব্রাহ্মণ কুলের কথা কেউ জানে না। প্রজাপিতা ব্রহ্মাকে বিশ্বাস করে। তারা বলে আমরা ব্রাহ্মণ, ব্রহ্মার সন্তান, কিন্তু তারা হলো কুক বংশী, মানে গর্ভের দ্বারা জন্ম লাভ হয়। তোমরা হলে মুখ বংশী, মানে ব্রহ্মা বাবার মুখ দ্বারা শিব বাবা যে জ্ঞান আমাদের শোনালেন, সেই জ্ঞান অর্জনের পর আমাদের যে জন্ম হলো তাকে বলা হয় ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ জন্ম। তারা হলো অপবিত্র, তোমরা হলে মুখ বংশী পবিত্র। তোমরা মুখ বংশী হয়ে পুনরায় ছি দুনিয়ায় রাবণ রাজ্যে চলে যাও। সেখানে
রাবণ রাজ্য হয় না। এখন তোমরা চলো নূতন দুনিয়ায়। তাকে বলা হয় ভাইসলেস ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডই নূতন পুরানো হয়। কিভাবে হয় সে কথা তোমরা জেনেছ, অন্য কারোর বুদ্ধিতে নেই। লক্ষ বছরের কথা কেউ জানতেও পারে না। এটা তো অল্প সময়ের কথা। এইসব কথা বাবা বসে বাচ্চাদের বোঝাচ্ছেন। বাবা বলেন, আমি আসি তখন, যখন বিশেষ করে ভারতে ধর্মের গ্লানি হয়। অন্য স্থানে কেউ জানে না যে নিরাকার পরমাত্মা কি বস্তু। বিশাল লিঙ্গ তৈরি করে রেখেছে। বাচ্চাদের বোঝানো হয়েছে আত্মার সাইজ কখনো ছোট বড় হয় না। যেমন আত্মা অবিনাশী, তেমনি বাবাও হলেন অবিনাশী। তিনি হলেন সুপ্রিম আত্মা। সুপ্রিম অর্থাৎ সর্বদা পবিত্র এবং নির্বিকারী। তোমরা আত্মারাও নির্বিকারী ছিলে, দুনিয়াও নির্বিকারী ছিল। সেই স্থানকে বলা হয় সম্পূর্ণ নির্বিকারী। নূতন দুনিয়া, যা অবশ্যই পুরানো হয়, কোয়ালিটি কম হয়ে যায়। দুই কলা বা কোয়ালিটি কম হয়ে চন্দ্রবংশী রাজ্য ছিল। তারপর দুনিয়া আরও পুরানো হতে থাকে। পরে অনেক খণ্ড আসে, তাদের বলা হয় বাই প্লট, কিন্তু মিক্স হয়ে যায়। ড্রামা প্ল্যান অনুযায়ী যা কিছু হয় সব আবার রিপিট হবে। যেমন বৌদ্ধ ধর্মের কোনো বিশিষ্ট জন এসে অনেককে বৌদ্ধ ধর্মে নিয়ে যায়, ধর্ম পরিবর্তন করিয়ে দিল। হিন্দুরা নিজের ধর্ম নিজেরাই বদলেছে, কারণ কর্মভ্রষ্ট হওয়ার দরুন ধর্মভ্রষ্ট হয়েছে, বাম মার্গে চলে গেছে। জগন্নাথের মন্দিরও গিয়েছে হয়তো, কিন্তু কারোর কোনো চিন্তন চলে না। নিজেরা বিকারী, তাই তাঁদেরও বিকারী দেখিয়েছে। এই কথা বুঝতে পারেনি যে দেবতারা যখন বাম মার্গে গেছে তখন এমন বিকারী হয়েছে। সেই সময়েরই এই চিত্র। দেবতা নাম তো খুব ভালো, হিন্দু তো হিন্দুস্থানের নাম, তারপরে নিজেদেরকে হিন্দু বলেছে। কতখানি ভুল হয়েছে। তাই বাবা বলেন, যাদা যাদা হি ধর্মস্য। বাবা ভারতে আসেন, এমন তো বলেন না আমি হিন্দুস্থানে আসি। এ হলো ভারত। হিন্দুস্থান বা হিন্দু ধর্ম নেই। মুসলমানরা হিন্দুস্থান নাম রেখেছে, এও ড্রামাতে নির্দিষ্ট আছে। ভালো রীতি বোঝা উচিত, এও নলেজ। পুনর্জন্ম নিতে নিতে বাম মার্গে এসে ভ্রষ্টাচারী হয়। তারপর দেবতাদের সামনে গিয়ে বলে, আপনি হলেন সম্পূর্ণ নির্বিকারী, আমরা হলাম বিকারী, পাপী। অন্য কোনো খণ্ডের মানুষ এমন বলবে না। আমরা নিচু অথবা আমাদের কোনো গুণ নেই। কেউ এমন বলেছে, তোমরা শোনোনি হয়তো। শিখ ধর্মের লোকেরা গ্রন্থ সাহেবের সামনে বসে কিন্তু কখনো এমনভাবে বলে না যে, নানক তুমি নির্বিকারী, আমরা বিকারী। গুরু নানকের অনুগামীরা কঙ্কন মানে লৌহ বালা ধারণ করে, সেটা হলো নির্বিকারী হওয়ার প্রতীক। কিন্তু বিকার ছাড়া থাকতে পারে না। মিথ্যা চিত্রগুলি রেখেছে। যেমন হিন্দু মানুষ পৈতা ধারণ করে, সেটি হলো পবিত্রতার চিহ্ন। আজকাল তো ধর্মকে কেউ বিশ্বাস করে না। এই সময় ভক্তি মার্গ চলছে, যাকে বলা হয় ভক্তি কাল্ট। জ্ঞান কাল্ট হলো সত্যযুগে। সত্যযুগে দেবতারা হলেন সম্পূর্ণ নির্বিকারী। কলিযুগে সম্পূর্ণ নির্বিকারী কেউ হতে পারে না। পবিত্রি মার্গের স্থাপনা তো বাবাই করেন, বাকিরা সবাই গুরু নিবৃত্তি মার্গের অর্থাৎ সন্ন্যাস ধর্মের। বাবার চেয়ে গুরুদের জোর বেশি হয়েছে। বাবা বলেন, এই যা কিছু তোমরা পড়েছ সেসবের দ্বারা আমাকে প্রাপ্ত করা সম্ভব নয়। আমি যখন আসি তখন সবাইকে দৃষ্টি দ্বারা সম্পন্ন করি,
গাউনও আছে, দৃষ্টি দ্বারা সম্পন্ন করেন স্বামী সদ্গুরু। তোমরা এখন কেন এসেছ? সম্পন্ন হতে, বিশ্বের মালিক হতে। বাবাকে স্মরণ করো, তাহলে সম্পন্ন হয়ে যাবে। কেউ কখনো বলবে না যে এমন করলে তোমরা এমন হয়ে যাবে। বাবাই বলেন তোমাদের এইরূপ দেবী দেবতা স্বরূপ হতে হবে। তারা লক্ষ্মীনারায়ণ কিভাবে হয়েছেন কেউ জানে না। বাচ্চারা, বাবা তোমাদের সব কিছু বলেন। ব্রহ্মা বাবা 84 জন্ম নিয়ে পতিত হয়েছেন। তারপরে আমি তোমাদের দেবতায় পরিণত করতে আসি। বাবা নিজের পরিচয় দেন এবং দৃষ্টি দ্বারা সম্পন্ন করেন। এই কথা কার উদ্দেশ্যে বলা হয়? এক সদ্গুরুর উদ্দেশ্যে। জাগতিক গুরুদের তো সংখ্যা অনেক এবং মাতারা হলেন অবলা, অবোধ। তোমরা সবাই হলে ভোলানাথের সন্তান। শঙ্করের উদ্দেশ্যে বলা হয় চোখ খুলতেই বিনাশ হয়। এও তো এক প্রকার পাপ কর্ম। বাবা কখনো এমন কাজের জন্য ডাইরেকশন দেন না। বিনাশ তো অন্য কিছু দিয়ে হবে, তাই না? বাবা এমন ডাইরেকশন দেন না। এইসব তো বিজ্ঞানের আবিষ্কার। বুঝতে পারে আমরা নিজের কুলের নিজেরাই বিনাশ করি। তারাও ড্রামার বন্ধনে আবদ্ধ, ত্যাগ করতে পারবে না। নাম বিখ্যাত হয়, চাঁদে যায়, কিন্তু কোনো লাভ হয় না। বাবা বলছেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরাও বাবার সঙ্গে দৃষ্টি মিলন করো, অথবা হে আত্মা নিজের পিতাকে স্মরণ করো, তাহলে সম্পন্ন হয়ে যাবে। বাবা বলেন, যারা আমায় স্মরণ করে আমিও তাদের স্মরণ করি। যারা আমার জন্য সার্ভিস করে আমিও তাদের স্মরণ করি। ফলে তারা শক্তি প্রাপ্ত করে। তোমরা সবাই এখানে বসে আছো। যারা সম্পন্ন হবে তারা রাজা হবে। গাউনও আছে, অন্য সব সঙ্গ ত্যাগ করে এক সঙ্গতে যুক্ত হই। এক হলেন নিরাকার, আত্মাও হলেন নিরাকার। বাবা বলেন, আমাকে স্মরণ করো। তোমরা নিজেরা বলো, হে পতিত পাবন। এই কথা কাকে বলেছে? ব্রহ্মাকে, বিষ্ণুকে, না শঙ্করকে? না, পতিত পাবন হলেন একজনই। তিনি হলেন সর্বদা পবিত্র। তাকে বলা হয় সর্বশক্তিমান। বাবাই সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজ বলে দেন এবং তার সব শাস্ত্রের জ্ঞান আছে। সন্ন্যাসীরা শাস্ত্র ইত্যাদি পাঠ করে টাইটেল অর্জন করে। বাবার তো প্রথম থেকেই টাইটেল আছে, তাকে পাঠ করে নিতে হয় না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মারূপী মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত এবং শত কোটি নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। প্রথম পয়েন্ট, অগ্নি শিখায় জীবিত অবস্থায় মৃত অর্থাৎ সমর্পিত হয়ে বহ্নি পতঙ্গ হতে হবে। শুধু ঘোরাফেরা করলে হবে না। ঈশ্বরীয় পঠন পাঠন ধারণ করবার জন্য বুদ্ধিকে সম্পূর্ণ পবিত্র করতে হবে। দ্বিতীয় পয়েন্ট, অন্য সব সঙ্গ ত্যাগ করে এক বাবার সঙ্গে যুক্ত হতে হবে। একের স্মরণে থেকে নিজেকে সম্পন্ন করতে হবে। বরদান, হৃদয়ের অনুভবের দ্বারা দিলরামের আশীর্বাদ প্রাপ্তকারী স্বপরিবর্তক ভব। ব্যাখ্যায় বাবা বলছেন, স্ব অর্থাৎ নিজেকে পরিবর্তন করার জন্য দুটি কথার অনুভব সত্য হৃদয় থেকে চাই। এক, নিজের দুর্বলতার অনুভব। দুই, যে পরিস্থিতি বা ব্যক্তি নিমিত্ত হয় তার ইচ্ছা আর মনের ভাবনার অনুভব। পরিস্থিতিরূপী পরীক্ষার কারণকে জেনে নিজে পাস হওয়ার শ্রেষ্ঠ স্বরূপের অনুভব যাতে হয় যে
স্বস্থিতি হলো শ্রেষ্ঠ, পরিস্থিতি হলো পরীক্ষা। এই অনুভব সহজেই পরিবর্তন করিয়ে দেবে। আর সত্য হৃদয় থেকে অনুভব করলে তো দিলরামের আশীর্বাদও প্রাপ্ত হবে। স্লোগান: ওয়ারিস বা উত্তরাধিকারী হলো সে যে এভার রেডি হয়ে প্রতিটি কার্যে জি হুজুর হাজির বলে। ওম শান্তি। নমস্কার।